এই সেই ঐতিহাসিক কক্ষ যেখানে 1975 সালে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এই সেই কক্ষ, এখানেই তারা বন্দী ছিলেন এবং এখানেই তাদেরকে হত্যা করা হয়। এটাকে স্মৃতি হিসেবে জাদুঘর বানানো হয়েছিল, এই যে, কিন্তু এখন এগুলা ভেঙে ফেলা হচ্ছে। এই কক্ষে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ, দেখা যাচ্ছে। পাশে আর একটা কক্ষ আছে। এই যে এই পাশের কক্ষে ছিলেন এইচ.এম. কামরুজ্জামান, তাকে হত্যা করা হয় এই রুমে। সব নিদর্শন ভেঙে ফেলা হয়েছে। জাতীয় 4 নেতার যত নিদর্শন ছিল 1975 সালের 3রা নভেম্বর এই সেই কারা প্রকোষ্ঠে বন্দি থাকা অবস্থায় জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এইটাতে ছিলেন এম মনসুর আলী, মনসুর আলী। দুর্ভাগ্য, জাতির এই স্মৃতিগুলো শেষ করে ফেলা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীয় 4 নেতা 1975 সালের 3রা নভেম্বর এই কারাকক্ষেই তাদেরকে হত্যা করা হয় এবং এটি স্মৃতি হিসাবে সংরক্ষণ করা হয়েছিল। এখন এটা সংস্কারের নামে সব স্মৃতি মুছে ফেলা হয়েছে। এই যে পাশেই বিশাল একটি বকুল ফুলের গাছ, হয়তো জাতীয় নেতারাই এটি রোপণ করেছিলেন। এই যে জাতীয় 4 নেতার কক্ষ, যেখানে তাদেরকে রাখা হয়েছিল এবং যেখানে তাদেরকে হত্যা করা হয়েছিল। নাজিমউদ্দিন রোডের ঢাকার কেন্দ্রীয় কারাগারের সেই ঐতিহাসিক ভবন এটি, যেখানে জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, এম মনসুর আলী ও কামরুজ্জামানকে 1975 সালের 3রা নভেম্বর হত্যা করা হয়েছিল। এটি এখন সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে সংস্কারের নামে। ধন্যবাদ সবাইকে।